হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এপি ইউটিউবার চ্যানেলের সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আগামীকাল ছিল 15ই আগস্ট। 15ই আগস্টের দিন আমার বড় ছেলে আর আমি আর ছোটো ছেলে কীভাবে এনজয় করলাম সেই ভিডিওটাই শেয়ার করছি। প্রথমে ঘুম থেকে উঠেই বড় ছেলের নেশা ঘুড়ি বানানো, ঘুড়ি বানাতে বসে পড়েছে। আমাকে বলছে, মা একটু হেল্প করো। আমিও হেল্প করলাম, দুজনে মিলে একটা ঘুড়ি বানিয়ে ফেললাম। খুব সুন্দর করে বানিয়েছে। বাচ্চা ছেলে দেখো কিভাবে বানিয়েছে, একটা পেপার আর ভাঙা ঘুড়ির কাঠি নিয়ে বানিয়েছে। যে সমস্ত বন্ধুরা ঘুড়ি ওড়ান প্রত্যেকের কাছেই ভাঙা ঘুড়ি কিন্তু থাকে। ভাঙা ঘুড়ির কাঠি দিয়ে আমার বড় ছেলে খুব সুন্দর একটা ঘুড়ি বানিয়েছে। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কিভাবে ভাঁজ করছে। ভাঁজগুলো কিন্তু একটু ফলো করলে আপনারাও বানাতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার বড় ছেলের পরিশ্রমের জন্য একটা অন্তত লাইক দিয়ে যাবেন প্লিজ। ও কিন্তু অনেকটাই ছোট, তাও কিন্তু নিজের আইডিয়া দিয়ে খুব সুন্দর করে ঘুড়ি বানায়। এটা রাউন্ড করে মানে একটু বাঁকিয়ে কাটতে হবে বলে আমাকে বললো, মা একটু কেটে দাও। ভাঁজ করে দিল, আমি কেটে দিলাম। আপনারা 15ই আগস্টের দিন কিভাবে আনন্দ করলেন কমেন্টে জানাবেন। আমরা কিন্তু খুব আনন্দ করেছি। দেখুন বাঁকানো করে কিন্তু কাটা হয়ে গেছে, ডিজাইনটাও সুন্দর হয়েছে। আর ভাঙা ঘুড়ির কাঠি দিয়ে এবারে কাঠিগুলো লাগানো হবে। আমার বড় ছেলে কিন্তু ভেঙে গেলে ঘুড়িগুলো রেখে দেয় এই কাঠিগুলো দিয়ে এই কাজগুলো করার জন্য। ঘুড়ির অনুযায়ী কাঠিটা একটু বড় বলে তাই কাঠিটাকে ভেঙে বাদ দিয়ে দেবে। মেপে নিল, মেপে বাদ দিয়ে দিচ্ছে ভেঙে। আমাকে বলছে একটু চেপে ধরো, আমি সেলোটেপ লাগাবো, তাই আমি একটু চেপে ধরলাম। হেল্প তো আমাকে করতেই হচ্ছে ওর সাথে সাথে। দেখুন কত সুন্দর কিন্তু সেলোটেপটা লাগিয়ে আবার ঠিক কাটবে। এরমভাবে কিন্তু সেলোটেপটা আটকে দিতে হবে কাঠির সাথে। মাথাটাও কিন্তু এভাবে একটা সেলোটেপ এই মাথা থেকে ও মাথা আটকে দিতে হবে। এরপর ওপরে একটা কাঠি বাঁকিয়ে লাগাবে। তার আগে নিচে 3টে সেলোটেপ লাগিয়ে দিল। ওপরে কিন্তু বেশি সেলোটেপ লাগালে ভারী হয়ে যাবে ঘুড়ির মাথা, তাই ওপরের দিকে আর লাগানোর প্রয়োজন নেই। নিচের দিকে 3টে লাগিয়ে নিল। বারবার দেখছে সুন্দর হয়েছে কিনা। ওর কিন্তু চেষ্টা খুব সুন্দর। এবার এটা বাঁকিয়ে লাগাবে, তার জন্য বলছে আমাকে একটু ধরে দাও মা। তাই আমি একদিকটা ধরলাম আর একদিকটাও লাগিয়ে নিল। দেখুন কি সুন্দরভাবে লাগাচ্ছে। কাগজটা মুড়ে লাঠির মধ্যে ঢুকিয়ে দিয়ে লাগিয়ে দিল। দুদিকটাই এভাবে লাগিয়ে নিল। ঘুড়িটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। এবারে ঘুড়ির একটা লেজ বানানো হবে। তার জন্য কাগজগুলো যে বাড়তি অংশগুলো কেটে ফেলে রেখেছিল সেগুলো দিয়ে একটা লেজ সরু বানিয়ে নিচ্ছে। একটা লেজ কিন্তু সরু লাগিয়ে নিল।
কল খাটিয়ে নিচ্ছে। ঘুড়িটার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে ঘুড়িটা ওড়ানোর পালা। একটা কল খাটাচ্ছে ঘুড়ি, তো কল খাটানোটা কিন্তু মেন জরুরি। কল খাটার পদ্ধতিটা একবার ফলো করে নেবেন, আপনারাও বানাতে পারবেন। আর কতটা মেপে নিয়ে কীরমভাবে কলটা খাটাচ্ছে দেখুন একবার খেয়াল করে। আইডিয়া কিন্তু অনেকটা আমার বড় ছেলের হয়ে গেছে, ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসে। এবারে আমাদের বাইরেটা চলে এসেছে, রাস্তার ধারে একটা পুকুর পাড়ে। বলছে মা আমি এবারে ওড়াবো, চলো। ঘুড়িটা এবারে ওড়াচ্ছে। কেউ একটু ধোলাই দিয়ে দিলে খুব ভালো হতো, ধোলাই দেওয়ার লোক নেই বলে একা একাই অনেকটা চেষ্টা করছে। এরপর একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দুপুরের পর বিকালের দিকে আবার বলছে চলো মামা বাড়ি যাবো। মানে সারাদিন এভাবেই দিন কাটিয়েছি হই হই করে। মামা বাড়িতে গিয়ে কত ঘুড়ি কিনে নিয়ে গেছে আর কত ঘুড়ি ধরেছে দেখুন, কেনাও আছে ধরেওছে। মানে যেখানেই ঘুড়ি কেটে পড়ছে ধরছে গিয়ে ছুটে। ছোট ছেলে হচ্ছে লাটাই ধরেছে, বড় ছেলে ঘুড়ি ওড়াচ্ছে। কখনো ছোট ছেলে ধোলাই দিয়ে দিচ্ছে, বড় ছেলে ওড়াচ্ছে। দুই ভাই এভাবেই আনন্দ করছে। নিয়ে একটু রেডি হয়ে একটু রিলস বানিয়ে নিলাম। আমাকে দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবেন। হেভি লাগছে না? তারপরে দেখুন একটা পতাকার কালারের ঘুড়ি, কি ভালো লাগছে ঘুড়িটা। তুই ওড়াতে পারিস? তুই ঘুড়ি ওড়াতে পারিস? বাবুই ওড়াতে পারে। নে নে এটা ধোলাই ধর অ্যাসিস্ট্যান্ট। মাথায় লাগিয়ে ধোলাই দে, মাথায় লাগিয়ে, তাহলে তাড়াতাড়ি উঠবে। হ্যাঁ এটা কি হলো? এইখানটাই কোন, এখানে ধোলাই দেন, ওই সুতো ওদিক দিয়ে কেন করছিস? কত ছেলে ছাড়ে সব, বলছি কত ছেলে সব। দে দে কি জানি, বুঝতে পারছি না, আমি চিনতে পারছি না। বিল্ডিংটা ওইটাই তো? না না না,
লাইক সুপার কি লায়ন লায়ন ছাড় না এই টালির চালি লাস্ট পর্যন্ত পড়ে গেল রে যা ওটা কি মোমবাতি ঘুড়ি কত ঘুড়ি উড়ছে গাইস শুধু দেখো মানে এইটা সবার থেকে বড় ঘুড়ি মেজি ধরেছে